বাবা ও চোখে দেখতে পাই না বাবা, তাও বলছে আমি দিদিকে ভোট দিতে যাবো। সুগার থেকে হয়েছে গো? হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে জিতে আসবে, আমি বলছি। আমাদের কোনো চিন্তা নেই, তোমরা উঠবি, আমি কথা দিচ্ছি। নমস্কার। আশীর্বাদ করবেন? প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন।
আমি একটা জিনিসই বুঝেছি, যেটাকে লোকে মমতা ঝড় বলতেন সেটা আস্তে আস্তে মমতা টাইফুনে পরিণত হয়েছে, এবং যেটা আছড়ে পড়তে চলেছে ইভিএম মেশিনে আগামী 29 তারিখ, যেটার ফলাফল আপনারা 4 তারিখ দেখতে পাবেন। এই যে মোবাইলে এত লোক রেকর্ড করছেন, আমার কথা রেকর্ড করে রাখুন। যদি ভুল প্রেডিকশন হয় তাহলে 4 তারিখে ছেড়ে দেবেন, বলবেন দেবাংশু এসে ভুল প্রেডিকশন করে গেছিল। আমার কথা 21-এ ভুল প্রমাণ হয়নি, 24-এও ভুল প্রমাণ হয়নি, আর 26-এ দাঁড়িয়ে আপনাদের বলছি এই 152টা সিটে আমরা 91টার কাছাকাছি 93টার কাছাকাছি আসন পেয়েছিলাম 2021-এ। এইবার এই 152টা সিটে প্রথম দফায় আমরা 100 ক্রস করে গেছি, 100 ক্রস করে গেছি, এটা নিশ্চিন্ত থাকুন। আপনারা 29 তারিখ কোন বোতামে ভোট দিচ্ছেন তার উপরে কি কি নির্ভর করবে। মায়েরা দাদারা, যদি সুট বুট পরা কোনো বাবুকে নবান্নের 14 তলায় বসান মুখ্যমন্ত্রী বানান, তাহলে জানবেন আগামী 5 বছর উন্নয়ন কিন্তু সুট বুট পরা বাবুদের জন্যই হবে। আর নবান্নের 14 তলায় যদি হাওয়াই চটি পরা দিদিটাকে বসান, নিশ্চিত থাকুন আগামী 5 বছরও বাংলার প্রত্যেকটা হাওয়াই চটি পরা মানুষের জন্য উন্নয়ন হবে। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, আপনারা কাদের সরকার বানাতে চান। দিদি থাকা মানে 100টা প্রকল্প থাকা, আর বিজেপির আশা মানে গরিবের পেটে লাথি পড়া। কারণ বিজেপি একটা বড় লোকের পার্টি, বিজেপি আম্বানি আদানির পার্টি, বিজেপি সুট বুটের পার্টি। এই দেখুন আমি অফারটা শোনাচ্ছি। अपनी कोई दुकान, ढाबा, सैलून, बुटीक ये शुरू करना चाहती है तो बैंक से 20 लाख रुपए तक का मुद्रा लोन मिलेगा। দিল্লিতে জিজ্ঞেস করুন কজন পেয়েছে। 20টা রাজ্যেই প্রতিশ্রুতি ফেল করেছে। দিল্লিতে 2500 দেয়নি, অন্ধ্রপ্রদেশে দেয়নি, ত্রিপুরায় দেয়নি, উড়িষ্যায় দেয়নি, আসামে দেয়নি, কেন্দ্রীয় সরকার থেকেও দেয়নি। তো যে 20টা রাজ্যে ক্ষমতায় থেকে দেয়নি সে বাংলায় দেবে? এটা বিশ্বাস করে যদি কেউ পদ্ম ফুলের বোতাম টেপেন তাহলে আমও যাবে, ছাড়াও যাবে। মমতা ব্যানার্জি থাকা মানে আপনার সংস্কৃতি বজায় থাকা। মমতা ব্যানার্জি থাকা মানে সকালবেলা, শরৎকালের সকাল, দুর্গাপুজোর সকাল, হালকা শিউলির গন্ধ, কাশের দোলা, পাড়ার মাঠে বাঁশ পড়ে গেছে, দড়ি পড়ে গেছে, সকাল 3:30 অ্যালার্ম, ঘুমটা ভাঙলো, রেডিওটা ঠিক করছেন, ধূপ জ্বালিয়েছেন, ধুলো জ্বালিয়েছেন, দরজার উপরে স্বস্তিক চিহ্ন এঁকেছেন, মায়েরা, কাকিমারা, জেঠিমা স্নান করে ফেলেছেন সকাল সকাল, ঠিক 3:59 রেডিও চ্যানেল ঘোরাতে ঘোরাতে আকাশবাণী কলকাতা। দিদি থাকা মানে ভোর 4টে সেই চিরাচরিত কণ্ঠ ভেসে আসা। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন।
তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার মৃন্ময়ীকে চিন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ শ্রীদিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। দিদি থাকা মানে এই আওয়াজ, আর দিদি না থাকা মানে মোদির মন কি বাত। সিদ্ধান্ত আপনার, তাই 1 নম্বর বোতামটাও আপনার। জয় হিন্দ, জয় বাংলা। থ্যাংক ইউ।